একটা জবান বন্ধ রাখবেন না, সবাই জবান করে মায়া সুরে পড়ে না আল্লাহু আকবার। আমার ভারতের সাম্রাজ্যের অন্তর্গত নিয়ামতপুর গোলার পার জামে মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিলের বাবাজিরা, বন্ধুরা গো, ও যুবকের গো, ও মুরব্বী বাবাজিরা, আমি বললাম আল্লাহু আকবার বলার জন্য, কেউ আসতে বললেন, কেউ জোরে বললেন, কিন্তু বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন বান্দার গলারা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। এ বান্দার গলারা, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আপনারা বলেন আমরা সবাই ইবাদত করি কার? আল্লাহরে খুশি করার জন্য একটাবার ডান হাত তুলে ধরে ডাকবেন আল্লাহ, মুহাব্বতের আওয়াজে ডাকবেন আল্লাহ, দুইটা হাত তুলে পড়ে নিয়ে রাসূলুল্লাহ, আর মায়ার সুরে পড়ে নিয়ে বলি আল্লাহ। বন্ধুরা রে আমার, আল্লাহ দেওয়া জবান দিয়ে এই জান্নাতের বাগানে বসে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করবেন। এই কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার 10টা নিয়ামত দান করে। আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন আল্লাহ কয়টা নিয়ামত দেয়? বলেন কয়টা নিয়ামত দেয়? দুনিয়াতে দেয় 4টা, কবরে যাওয়ার আগ থেকে শেষ পর্যন্ত দেয় আর 6টা। এই 8টা 10টা নিয়ামত। 1 নম্বর আল্লাহ বান্দার হায়াত বাড়িয়ে দেয়, বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে বান্দার হায়াত বাড়ে। 2 নম্বর বান্দার রিজিক বাড়িয়ে দেয়। 3 নম্বর বান্দার অভাব দূর করে দেয়। 4 নম্বর বান্দার অসুস্থতা থেকে শেফা দান করে। এর জন্য আসেন আমরা সবাই আল্লাহর কোরআন তেলাওয়াত করিয়া জোরে জোরে পড়ে ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা একটু মুহাব্বতের আওয়াজে নবীর উপরে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আপনারা বলেন দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? আমার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার বলে উম্মত, আমি নবীর প্রতি যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটার জন্য আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত অসংখ্য বরকত দান করে দিবে। এ মুমিন মুসলমানের দলেরা, শুধু অসংখ্য নিয়ামত অসংখ্য বরকত দান করবেন না, আমার নবী বলে উম্মতের আমল নামা যখন মিজানের পাল্লার মধ্যে ওজন করা হবে গো, ওই ওজন করার সময় উম্মতের নেক আমল হবে কম, বেশি হবে বদ আমল। ওই বদ আমল গুলার কারণে গুনার কারণে উম্মতে মুহাম্মদী গুলা ময়দানে মাশরে আটকা পড়ে যাবে। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়ে বলে উম্মত, যখন তোমরা হাসরের ময়দানে আটকা পড়ে যাবে ওই কঠিন মুসিবতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে কাল হাসরের ময়দানে পশ্চিম দিক থেকে আমি নবীকে আগমন করাইবে। আমি নবী যখন হাসরের ময়দানে আগমন করব তখন আমি তাকে দেখব আমার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মত দাঁড়িয়ে আছে। আমি এদেরকে দেখে আমি তাকে দেখব এতিম 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 একটা ভাব লাগে আমার উম্মতকে দেখতে। মা মারা গেলে বাবা মারা গেলে যেমন ভাবে সন্তানের মুখে এতিম এতিম একটা ভাব করে থাকে, ওই সন্তানগুলো ওই উম্মত গুলার চেহারার মধ্যে এমন ভাব থাকবে। নবী আমার বলে উম্মত, ও
উম্মতের দলেরা, তখন আমি আমার আল্লাহর কাছে জিজ্ঞেস করব, আল্লাহ এই উম্মতের অবস্থা কেন এমন? বলে আপনার এই উম্মত গুলা জাহান্নামে গেছে। বলে তাইলে জান্নাতে গেল কারা? বলে যারা দুনিয়াতে ইবাদত করেছে, নেক আমল করেছে, তারা জান্নাতে চলে গেছে। ও আল্লাহ গো, উম্মত তো যারা জান্নাতে গেছে তারা বেঁচে গেল, কিন্তু যারা জান্নাতে যাইতে পারে নাই তারা তো বড় কষ্টের মধ্যে আছে। আল্লাহ তাদের আমলগুলাকে আপনি ওজন করেছেন। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, কয়লো বালা হ্যাঁ ওজন করা হয়েছে। ও আল্লাহ গো, উম্মতের আমলগুলা আরেকবার ওজন করেন না। তখন আমি আপনি গুনাহগার বান্দা, গুনাহগার উম্মতের আমলগুলা আরেকবার ওজন করা হবে। একদিকে গুনাহ থাকবে, একদিকে সওয়াব থাকবে। আপনার আমার গুনাহ হবে বেশি, সওয়াব হবে কম। আমাদের আমলনামার পাল্লাটা উপরের দিকে উঠে থাকবে। আমার নবী বলে, ওই সময় আমি নবীর আস্তান মুবারকের পকেট মুবারকের ভিতর থেকে একটা সাদা রঙের কাগজের টুকরা বের করে আমি ওই দাড়ি পাল্লার মধ্যে দিয়ে দিব, যেটার মধ্যে উম্মতের আমলনামা কম। এবার উম্মতের আমলনামাটা থরথর করে নিচের দিকে নামতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী গো, একটা কাগজের টুকরা দিয়ে দিবেন। ওই কাগজের টুকরাটার মধ্যে কি লেখা থাকবে? আমার নবী বলে, ওই কাগজের টুকরার মধ্যে একবার লেখা থাকবে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। শুধু আমি নবীর প্রতি একবার দরুদ শরীফ লেখা থাকবে। ও নবী গো, একবার দরুদ লেখা থাকার কারণে যদি উম্মতের নেক আমলের পাল্লা বাড়ি হইয়া যায়, তাহলে বেশি বেশি দরুদ শরীফ পড়লে কি লাভ হবে? আমার নবী কয় অনেক বেশি লাভ হবে। এবার আমার নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীজি, আমি আমার জীবনের 2 ভাগের 1 ভাগ সময়, দিনের 2 ভাগের 1 ভাগ সময় আমি আপনি নবীর প্রতি দরুদ শরীফ পড়ব। আমার নবী কয় আলহামদুলিল্লাহ, তবে তার চাইতে বেশি দরুদ পড়তে পারলে আরো বেশি সওয়াব। ও নবীজি, আমি আমার দিনটাকে 3 ভাগ করলাম, 2 ভাগ আপনি নবীর প্রতি দরুদ পড়ব, আর 1 ভাগ আমি আমার কাজ করব। নবী বলেন আলহামদুলিল্লাহ, এর চাইতে বেশি দরুদ পড়লে আরো বেশি সওয়াব। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনটার সময়টাকে আমি 4 ভাগ করব, 3 ভাগ আপনি নবীর প্রতি দরুদ পড়ব, 1 ভাগ আমি আমার সময় কাটাবো, জীবন কাটাবো। আমার নবী বলে তার চাইতে বেশি বলে ভালো হয়। সাহাবী আনাস ডাক দিয়া বলে, নবীজি, ও দয়ার নবী, মায়ার নবীজি, আমি আমার জীবনের সারা সময় আপনি নবীর দরুদ কাটাবো। আমার নবী বলে, ফাদা খালাল জান্নাতা, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। জানতে চাই উম্মতের দলেরা, আমার নবীর উপরে এত বেশি দরুদ শরীফ আদায় করলে আমরা সবাই যদি আদায় করি, আমাদেরকে আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না? এই জন্য কেউ জবান বন্ধ না রেখে মুহাব্বতের আমাদের জোরে জোরে দরুদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আর জবান খুলে মুহাব্বতের আওয়াজ করে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চিন্তা করে দেখো রে মন, রাতের গভীর নিশীথে আসবে, যাইতে হবে অন্ধকারই কবরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা প্রেমেরই সর্বধারা তোমারই জন্যে মতোয়ারা, আমি হতে পারি ঘর বাড়ি চারা, শুধু তোমারই জন্যে হে রাসূল, তোমারই জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে,
শুধু বেদনা হৃদয়ে মোর বাসা বাঁধে ভুবন কাঁদে আল্লাহুম্মা মুস্তাফাই গো সময় যায় পড়ো দরুদ নবী মুস্তাফাই পড়তে চাই জোরে পড়েন পড়ো দরুদ নবী মুস্তাফাই গো সময় যায় পড়ো দরুদ একটি দুরুদ পড়িলে 10টি গুনাহ যায় ঝরে 10টি নেকি হয় আমল নামায় তাই তো সকল মুমিন ভাই নবীর দুরুদ পড়ো সর্বদাই দুরুদ পড়লে গুনাহ পাবে মাফ রে মুমিন ভাই পড়ো দরুদ নবী ফাই বলেন পড়ো দরুদ নবী মুমিন ভাই পড়ো দরুদ নবী মুস্তাফায় পড়িয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতার শৈল কতয় মায়ার জ্বালাতন বিল্লালের পবিত্র মুখে নবীর দুরূদ পড়ে হইল সে যে ইসলামের প্রথম মুয়াজ্জিন হায়রে সময় যায় পড়ো দরুদ নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই মুহাব্বতের আওয়াজে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله عليه نور لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া উপায় নাই ওই নবীকে পাইতে হইলে বলেন ওই হইলে অলি আল্লাহ দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজ রোজা চাই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা বলেন নামাজ না কেহ মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরুদ বইল না আমার নাই আমার নবী তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুমিন মুসলমানের দলেরা ও আমার বন্ধুরা আপনারা
বলেন আপনাদেরকে এত হাজার মানুষ যে আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের কি কেউ টাকা দিয়ে ভাড়া কইরাই না বসাইছে? আবার খাওয়ার আশায়, সিন্নি খাওয়ার আশায় বসছেন? না না, কেন বসলারে মুরব্বীর দলেরা, কেন বসলারে যুবকের দলেরা? ও হুজুর গো, আমরা দুনিয়ার জমিনের মধ্যে অনেক গুনাহ করেছি, আমরার গুনার কোনো অভাব নাই, আমরার গুনার খবর আমরার মা জানে না, যদি জানতো সন্তান বলে পরিচয় দিত না। আরে সবার কথা বাদ দিলাম, আমি শামীম দাদার গুনার খবর আপনারা জানেন না, যদি আমার গুনার খবর জানতেন আমার মাহফিলের মধ্যে আপনারা প্রধান অতিথি বানাইতেন না, বাংলাদেশ থেকে কষ্ট করে আনতেন না। ও আল্লাহ গো, আমি এত পাপী, আমি এত গুনাহগার, আপনি আমার এত এই জায়গার মধ্যে বসাইছেন, কই আপনি তো আমার কপালে লিখে দেন না আমি মিথ্যাবাদী, আমার কপালে লিখে দেন না আমি গুনাহগার। আল্লাহ এত দয়াবান, আল্লাহ এত মায়াবান, কিন্তু আমার আল্লাহ কয় ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা হইল শক্ত ধরা। আল্লাহ যদি আপনারে আমারে শক্ত করে ধরে ফেলে তাইলে আমরা কিন্তু বাঁচতে পারবো না। ও মুসলমানের দল, কিন্তু জীবনে তো আমরা অনেক গুনাহ করলাম। এখানে আমার অনেক দাড়ি পাকা মুরব্বীরা আছেন, অনেক যুবক ভাইয়েরা আছেন, অনেক পর্দার অন্তরালের মা বোনেরা শুনতেছেন। মা গো মা, জীবনে তো অনেক গুনাহ করলাম। এ মুরব্বীরা একবার বুকটাতে হাত দিয়া বলেন, আপনার গুনাহ যদি আপনার ছেলে দেখতো আপনার বাপ কইয়া ডাকতো না। এ যুবকেরা একবার চিন্তা করে দেখো, তোমার গুনাহ যদি তোমার মা বাবা সন্তান দেখতো তোমার পরিচয় দিত না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সবার গুনাহগুলা গোপন রাখছে। ও আল্লাহ, গুনাহগুলা কি আপনি মাফ করবেন না? আমার নবী রহমতের নবী আমার বলে লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা তো অনেক গুনাহ করলাম, আমাদের বাম স্তনের দুই আঙ্গুল নিচে সাদা একটা গোস্তের টুকরা যেটার নাম হলো লতিফে কলব, এটার মধ্যে তো আমাদের গুনার কোনো অভাব নাই। ও নবী গো, আমাদের কলবের ময়লাটি পরিষ্কার করার যন্ত্রটার নাম কি? আমার নবী ডাক দিয়ে কই আছে পালাতে কোনো বিজিক্রিল্লাহ, কলবের ময়লাগুলো পরিষ্কার করার যন্ত্র নাম হলো আল্লাহ নামের জিকির। ও মুসলমান ভাইয়েরা বাবারা, আপনারা সোশ্যাল মিডিয়া ইউটিউবের মধ্যে আমরা কুমিল্লা এবং বাংলাদেশের বক্তাদের জিকির আজকারগুলো শোনেন। আমি আজকে আপনাদেরকে জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য মুহাব্বতের সাথে নিজের চোখটা বন্ধ করে দিয়ে নিজের কলবের দিকে খেয়াল করে একটু আল্লাহ আল্লাহ জিকির করবেন। আর আমি মাঝে মাঝে একটু মান কাবাত করবো, শান করবো, আপনারা আল্লাহ আল্লাহ বলা বন্ধ করবেন না। সবাই জবান করে একটার এক সুরে আল্লাহ আল্লাহ করবেন। যদি তাও নষ্ট হয়ে যায় আমার সঙ্গে সুর মিলে একসাথে জিকির করবেন। আর সবাই জোরে জোরে ডাকবেন আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, আখিরাতে পার করিবেন ফুল সিরাতের পথ। মারহাবা আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, আখিরাতে পার করিবেন ফুল সিরাতের পথ। মাশাআল্লাহ। আল্লাহ যেদিন কাজী হবে নফসি নফসি বলবে সবে মারহাবা, সেই দিন তোমায় পার করবে কে, সেই দিন তোমায় পার করবে কে ফুল সিরাতের কোমর, আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের কোমর। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী 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 কইরা আমার মরণ যেন হয়। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ, আপনি মেঘার বানগণ নবীজি, আপনি মেঘার বাগান ও গণ নবীজি, আপনি মেঘার বাগান। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ,
নয়া নাই একবার দেখিলে দৌড়াইতাম পরাণ ও গো নবীজি আপনি মেঘের বাগান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনি আল্লাহর প্রিয় গো হাবিব আপনি দরিয়া বাগান মারহাবা আল্লাহ আপনাকে দেখাইতে গো আল্লাহ বানাইছেন জাহান ও গো নবীজি আপনি মেঘের বাগান মারহাবা আল্লাহ আল্লাহ কত কষ্ট করছো গো নবীজি ও গো দরময় বাগান মারহাবা দন্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও গো নবীজি আপনি মেঘের বাগান মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল রে তোর প্রেম জাগালা আমার অন্তর ভুইরা কালা কাটুসা গো আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মাশাআল্লাহ আল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরে মুহতারাম দিগার দিনদার ইমানদার মুত্তাকিন এই নিয়ামতপুর গোলারপাড় জামে মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি যিনি উস্তাদুল আসাদেজা মৌলানা ইমাদুর রহমান সাহেব, সম্মানিত মুখ্য অতিথি টান্টু দরবার শরীফের সাহেবজাদা মৌলানা আব্দুল বাসিত সাহেব, হুজুর কই চলে গেছেন না? আজকের মাহফিলে যিনি সম্মানিত বিশেষ অতিথি হযরত মৌলানা আব্দুল হাকিম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, হযরত মৌলানা হুসাইন আহমদ সাহেব, হযরত মৌলানা আসাদউদ্দিন সাহেব, হযরত মৌলানা মঈনুদ্দিন সাহেব, হযরত মৌলানা হাফিজ এলাতুল্লাহ আব্বাস সাহেব এবং মাহফিল ইন্তেজামিয়া কমিটি এবং আহলে সুন্নাত ওয়াল জামাত সহ আজকের মাহফিলে আগন্তুক আমার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক দাড়ি পাকা বুড়ো বুড়ো মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা সহ সম্মানিত রাজনৈতিক কর্মকর্তাবৃন্দ, সম্মানিত প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বলেন এই নিয়ামতপুর গোলারপাড়ে তো সুন্দর জান্নাতের বাগান হয়েছে, আপনারা খুশি না বেজার? দেখি একটু ডান হাত তুলে দেখান তো কারা কারা বেজার। ও দেখো দেখি বেজার নিব ইয়া তারা কইছিলাম সান তো আরো 10 মিনিট আগে, আর সানছে এখন আর আমারে বিস্কুটও আইনে দিছে, দেখুন খাইলে আমার পেট ঢুকে যায়। আজকে ট্রেন মিস হয়েছে আমার, ট্রেন কি বলে এটা কুমারঘাট, ওইখানে আইসা ওই যে জনশতাব্দী যে ট্রেনটা ওইটা আটকা পড়ে গেছে, তো পড়ার কারণে 8টার দিকে আটকাইছে। আমি 1:30 পর্যন্ত অপেক্ষা করছি ছাড়ে কিনা, দেখি ছাড়ে না। পরে একটা ওয়াগানার গাড়ি ওখান থেকে নিয়ে রিজার্ভ তাড়াতাড়ি চলে গেলাম। আমার প্রথম বাদ মাগরিব মাহফিল ছিল, ওইখানে যাওয়ার পর ওইখানে মাছ করে এখানে আসছি, পেটটাতে বেশি খিদা, খানা মাঝখানে খানা হয় নাই। আপনারা যদি দোয়া করেন আমি আপনাদেরকে নিয়ে 2-1টা কথা বলবো, আপনারা বলেন আমরা সবাই আসলে খুশি না বেজার? খুশি হইলে তাহলে হাত তুলতে বললাম, বলে হুজুর আপনি আমরা দিয়ে বেড়া লাগাচ্ছেন, আমরা তো হাত তুলতাম, ঠিক না? নেই মাশাআল্লাহ, চা তো ভালো। ও ভাই সাহেব অত মাথা দিত না, আল্লাহ চা বেচা শুরু হয়েছে না বন্ধুরা। আসলে মূলত আমরা সবাই খুশি না বেজার? এবার যারা যারা খুশি 2 হাত তোলেন সোজা করে। আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন বলেন। সবাই জোরে পড়েন আলহামদুলিল্লাহ।
আমি বলছি কোরআন তেলাওয়াত করলে আল্লাহ বান্দাকে 10টা নেয়ামত দেয়। বলেন কয়টা? 1 নাম্বার হায়াত বাড়ায়া দেয়, 2 নাম্বার রিজিক বাড়ায়া দেয়, 3 নাম্বার অভাব দূর করে দেয়, 4 নাম্বার কঠিন বিমার থাকলে শেফা দান করে। সুবহানাল্লাহ।